ট্রেডমিলে হাঁটার উপকারিতা, সতর্কতা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে সে ব্যাপারে একটা ভিডিও বানানোর কথা অনেকদিন আগেই ভাবছিলাম। কারণ অনেকে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু রাত্রিবেলা বাড়ি ফিরি, বাইরে আর হাঁটার সময় নেই, ট্রেডমিলে হাঁটতে পারবো কি না। আবার অনেকে বলেন যে এমন একটা জায়গায় যিনি থাকেন যেখানে হাঁটার খুব জায়গা নেই এবং যে ফ্ল্যাটটাতে থাকেন সেটা হয়তো অতটা বড় নয়, অথবা যাদের হাঁটার টাইমটা একটু অন্য ধরনের, মানে সে টাইম পাচ্ছেন হয়তো ভোরবেলাতে, বেরোতে সাহস পাচ্ছেন না, রাস্তাঘাটে কুকুর টুকুর ইত্যাদি থাকে, অনেকে ভয় পান, বলেন এরকম করেই বলেন যে রাস্তায় কুকুর থাকে বলে হাঁটতে যাই না, বা অনেকে বলেন যে পার্কে কেউ থাকে না অত ভোরে সেই জন্য ভয়ে হাঁটতে যাই না। আবার অনেকে বলেন যে আমি রাত্রিবেলা ফিরি অনেক রাত্রে, কিন্তু আমার এনার্জি থাকে, আমার হাঁটার ইচ্ছে আছে, কিন্তু ওই সময় তো আর রাত্রে বাইরে বেরিয়ে হাঁটা সম্ভব না, ট্রেডমিলে হাঁটতে পারবো কিনা, সেই জন্য এই ভিডিওটা আমার বানানো। ট্রেডমিল হাঁটার কাছে যে আমরা ব্যবহার করি সেখানে হাঁটার উপকারগুলো অনেক ক্ষেত্রেই পাওয়া যায়, তবে সেটাকে ঠিকভাবে ব্যবহার না করলে অসুবিধা হতে পারে। এবার হাঁটার কি উপকারগুলো পাওয়া যায়, 1 নম্বর হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমে। আমরা জানি যে আমরা যখন হাঁটি আমাদের হৃদস্পন্দনের গতি ঠিক হয়, আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে, হৃদযন্ত্রের গতি বাড়ে, একটা মেটাবলিক রেট বাড়ে, মেটাবলিজম রাইট ওয়ার্ড শিফট হয়, মানে একটা মেটাবলিক যে হেলথ থাকে সেটা কিছুটা বেটার হয়। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের হৃদরোগের সম্ভাবনা কমে, কারণ ওজনটাও তো কিছুটা নিয়ন্ত্রণে হয়, আমাদের নিয়ন্ত্রণে থাকে আমরা যখন হাঁটি, ফলে আমাদের শরীরের ওজনটাও কমে। 2 নম্বর ডায়াবেটিস নিয়ন্ত্রণে হেল্প করে। 1 নম্বর ক্যালোরি বার্ন আউট হয়ে, 2 নম্বর শরীরের ওজন কমে, আর 3 নম্বর ইনসুলিন রেজিস্ট্যান্স কমার মাধ্যমে। হাঁটলে তিনটেই হয়, সেটা আমরা সবাই জানি। 3 নম্বর, যারা রেগুলার হাঁটেন তাদের শরীরের ওজন কমে বা শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। এবার শরীরের ওজন কমলে আমাদের ব্যালেন্স ঠিক হয়, আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো হয়, আমাদের মেন্টাল হেলথ বেটার হয়, আমাদের মেটাবলিক হেলথ বেটার হয়। আর যাদের শরীরের ওজন কমছে তাদের দেখা গেছে ডায়াবেটিসের মাত্রা কমলো, উচ্চ রক্তচাপ কমে, তাতে ওষুধের ডোজ কম করতে হয়, খরচ কমে, প্লাস ফিজিক্যালি তারা অনেক বেটার ফিল করেন। 4 নম্বর কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। অনেকে বলেন যে কোলেস্টেরল এই যে বেড়ে যাওয়া, এর উপর হাঁটার নাকি কোনো রোল নেই। আমি এরকম অনেক পেশেন্টকে দেখেছি, এবং তাদের হাঁটার আগে ব্লাড রিপোর্ট, হাঁটার পরের ব্লাড রিপোর্ট, মানে কিছুদিন হাঁটার পরে, মানে 2 মাস হয়তো হাঁটতে বললাম, তারপরে দেখলাম ব্লাড রিপোর্ট যে করে নিয়েছেন কোলেস্টেরল অনেকটা কমেছে, ফলে কোলেস্টেরল লেভেলও কমে কিন্তু। 5 নম্বর মানসিক চাপ কমায়। হাঁটলে কিছু গুড হরমোন বেরোয় এবং কর্টিজল লেভেল কমে। এবার কর্টিজল লেভেল কমার জন্য এবং গুড হরমোন এন্ডরফিন ইত্যাদি বাড়ার জন্য আমাদের মেন্টাল হেলথ বেটার হয়। দেখা গেছে আমরা যারা রেগুলার এক্সারসাইজ করি তাদের মেন্টাল হেলথ অনেক বেটার। 6 নম্বর হাড় এবং পেশিকে শক্তিশালী করে। যারা আমরা ভালো করে হাঁটি, রেগুলার হাঁটাহাঁটির মধ্যে থাকি, তা আমাদের হাড় আর পেশি তাদের অনেক শক্ত সবল থাকে, ব্যালেন্স ঠিক হয়, মাস্কুলোস্কেলিটাল গ্রোথ বেটার হয়, তার জন্য আমাদের বডির স্ট্রাকচার বেটার হয়, দেখতে শুনতেও ভালো লাগবেন আপনি। 7 নম্বর বয়স্ক মানুষদের জন্য হাঁটা খুব গুরুত্বপূর্ণ, তাদের ভারসাম্য রক্ষা করার জন্য, সহনশীলতার জন্য এবং চলাফেরা করার সক্ষমতার জন্য হাঁটাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা রেগুলার হাঁটেন দেখবেন অনেক বয়স অবধি তারা কিন্তু ব্যালেন্স ঠিক আছে, পড়ে যান না দুমদাম, তারা অনেকটা বেটার থাকতে পারেন। আর 8 নম্বর, ট্রেডমিলে হাঁটাটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে না, যে গরমকাল পড়লো রোদে হাঁটতে হবে না, বৃষ্টি পড়ছে বর্ষাকালে বা শীতকালে বাইরের হাওয়া, এই আবহাওয়ার উপর ডিপেন্ড করে না। বাড়ির মধ্যেই থাকে, গরমকালেও আপনি বাড়িতে যদি এসি থাকে চালিয়ে হাঁটতে পারবেন, বর্ষাকালেতে বৃষ্টি পড়ছে না রুমের মধ্যে, বাড়ির মধ্যে, শীতকালেও ঠান্ডা হাওয়া ঢুকে আপনার হাঁটার ব্যাঘাত করছে না, ফলে কোনো অজুহাতে তখন আর হাঁটাটা বন্ধ থাকবে না, আপনি রেগুলার হাঁটতে পারবেন। এবার ট্রেডমিলে হাঁটার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। 1 নম্বর হাঁটুতে ব্যথা। আমরা এখন নর্মালি কোনো জায়গায় হাঁটি তখন আমাদের নিজের পেসে হাঁটি, কখনো হাঁটার স্পিড কমিয়ে দিচ্ছি, আমাদের শরীরের সক্ষমতা যেটা থাকে, যে ক্ষমতা কতটা আমরা হাঁটতে পারবো, ওখানে মেশিন একটা গতিতে যাচ্ছে, সেই গতিতে আপনাকে হাঁটতে হবে। অনেক সময় তার জন্য হাঁটুতে ব্যথা হতে পারে। 2 নম্বর গোড়ালিতে ব্যথা বা পায়ের পাতায় ব্যথা, ওই একই কারণে, কেননা শক্ত জায়গার ওপর আপনাকে তার পেসে হাঁটছেন, ফলে সেখানে একটা ব্যথা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, মোস্টলি মেকানিক্যাল পেন। 3 নম্বর কোমরে ব্যথা। হাঁটার সময় ট্রেডমিলে পায়ের গতি এবং পায়ের যে ছন্দ
সেটা মেশিনের গতি ছন্দের সঙ্গে মিলিয়ে করতে হবে। এবং আমরা জানি আমাদের পায়ের নার্ভ, কোমরের নার্ভের সঙ্গে সম্পর্ক আছে, হিপ জয়েন্টের সঙ্গে স্পাইনাল কর্ড, কোমরের একটা সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে আপনার কোমরে ব্যথা হওয়ার একটা সম্ভাবনা বাড়ে। ৪ নম্বর মাথা ঘোরা। আপনি যদি খালি পেটে হাঁটেন বা জল যথেষ্ট পান করেননি, সেই অবস্থায় ট্রেডমিলে হাঁটছেন, তাহলে আপনার একটা মাথা ঘোরার সম্ভাবনাও তৈরি হয়। ৫ নম্বর পড়ে যাওয়ার ঝুঁকি। ট্রেডমিলের গতিতে হাঁটতে গিয়ে ব্যালেন্স হারিয়ে অনেকে পড়ে গেছেন, এরকম ঘটনাও ঘটেছে। একটা পড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে, একটু সচেতন হতে হয়। ৬ নম্বর অতিরিক্ত ক্লান্তি হতে পারে। শারীরিক সক্ষমতার বাইরে গিয়ে হাঁটা বা এক্সারসাইজ করার জন্য এই সমস্যা তৈরি হতে পারে। ৭ নম্বর হৃদরোগীদের জন্য একটা ঝুঁকি। যে অত্যুৎসাহী হয়ে ট্রেডমিলে বেশি স্পিডে হাঁটতে গিয়ে হার্ট রেট বেড়ে গিয়ে হার্টের উপর বেশি চাপ পড়ে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের মতো সিচুয়েশন হতে পারে, বা এরকমও হয়েছে যে কোল্যাপস করেছেন, সেরকমও হয়েছে। তাহলে ট্রেডমিলে হাঁটার গুরুত্বপূর্ণ সতর্কতা যে বার্তা, সেটা কি কি হতে পারে? ৮টা পয়েন্ট এই ব্যাপারে আমি বলতে চাই, যত্ন সহকারে শুনবেন। ১ নম্বর হচ্ছে শুরুতে ধীরে ধীরে হাঁটা শুরু করুন। ২ নম্বর ৫-১০ মিনিট ওয়ার্ম আপ করে তারপর হাঁটুন। ৩ নম্বর আরামদায়ক ও উপযুক্ত জুতো ব্যবহার করুন। ৪ নম্বর শরীর সোজা রেখে হাঁটুন। ৫ নম্বর ট্রেডমিল চলাকালীন মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন, তাতে আপনার মনোসংযোগে ব্যাঘাত ঘটবে। ৬ নম্বর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন যদি হার্ট বা কিডনির অসুখ না থাকে। ৭ নম্বর বুকে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অস্বাভাবিক ক্লান্তি হলে সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করুন। ৮ নম্বর ডায়াবেটিস, হৃদরোগ, আর্থ্রাইটিস বা অন্য দীর্ঘস্থায়ী রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম করুন। ৫টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে যেখানে ট্রেডমিলে হাঁটার আগে আপনার যিনি চিকিৎসা করছেন, আপনার রেগুলার যে চিকিৎসা করেন যে ডাক্তারবাবু, তার পরামর্শ নেবেন। কোন কোন ৫টা এই সিচুয়েশন? ১ নম্বর যা সিভিয়ার হার্ট ডিজিজ আছে। ২ নম্বর অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের রোগী। ৩ নম্বর গুরুতর হাঁটু বা কোমরের ব্যথায় ভুগছেন এমন ব্যক্তি। ৪ নম্বর ভারসাম্যজনিত সমস্যায় ভুগছেন, এরকম রোগ, ভার্টিগো আছে বা পার্কিনসন ডিজিজ আছে তাদের। আর ৫ নম্বর সম্প্রতি অস্ত্রোপচার বা অপারেশন হয়েছে এরকম রোগী। সুতরাং বুঝতেই পারছেন, ট্রেডমিলে হাঁটার যেমন অনেক উপকার আছে, এরকম অনেক সাইড এফেক্টও হতে পারে। ডায়াবেটিস যেমন কমায়, উচ্চ রক্তচাপ কমায়, শরীরে ওজন যেমন কমায়, ব্যালেন্স যখন আমাদের বাড়ায়, তেমনি আমাদের হার্টের অসুবিধাও তৈরি করতে পারে, ব্যথা বেদনা এগুলো বাড়তে পারে। সুতরাং ট্রেডমিল ব্যবহার করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। নমস্কার।